সংসার জীবনে সুখে থাকার প্রধান সত্য হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক না করা, তার আনা জিনিসের উপরে সবসময় সন্তুষ্ট প্রকাশ করা, তার আত্মীয়স্বজনকে তার সামনে সবসময় আদর আপ্যায়ন করা, তার বেতন এবং ইনকামের উপরে তদারকি না করা। এই জিনিসগুলো যদি আমরা সবাই যার যার স্থান থেকে পূরণ করি, তাহলে সংসার জীবন হবে আনন্দময় আর সুখে থাকার কারণ। কিন্তু আমাদের সমাজে 90% আমরা মহিলারাই তার ব্যতিক্রমধর্মী। যাই হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু আমি 6টা থেকে শুরু করেছি। তো বাসার সবার পছন্দের সবজি খিচুড়ি তৈরি করব। তা আমি এখানে 6 থেকে 7 পদের সবজি নিয়েছি। তো ফ্রোজেন করা টমেটো, পুঁই শাক, ডাঁটা, আলু, তারপর হচ্ছে বেগুন, কাঁঠালের বিচি আছে, তারপর হচ্ছে কলা, আর পাটায় বেটে রসুন, আদা, জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, চাল ডাল ধুয়ে নিয়েছি। তবে এগুলো আমি কিন্তু রাতে রেডি করে রেখেছি, কারণ সকালবেলা আমার ছেলের নাস্তার ভিডিও শেয়ার করতে গেলে দেখা গেছে অনেক বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর 2 পিস করে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখন হচ্ছে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর যখন ভাজা হয়ে গেছে মশলা আর পেঁয়াজ, তারপর এর সাথে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন আর আদা জিরা 1 টেবিল চামচ করে। তো আদা জিরা রসুন একটু পরিমাণে কম দিবেন। তো এখন মশলার সাথে চালগুলো ভালো করে একেবারে ঝরঝর করে ভেজে নিতে হবে। এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়। তো ভেজে নেওয়ার পরে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। যেহেতু আমি এখানে সবজি দেব একটু পরিমাণে বেশি, তার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তা আমি আবারও হলুদ মরিচের সাথে চালটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে কিউব করে কেটে রাখা সবজিটা দিয়ে দেব। তো এই সবজিটা আমাদের বাসার আজকে কিন্তু ভয়েস দিতে গিয়ে অনেক বেশি মুখে বেজে যাচ্ছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, এরকম সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে। তো এরকম সবজি খিচুড়ি কিন্তু আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ। তারপর আমি ভেজে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তা চাল ডাল যা নিয়েছি তরকারি তার দ্বিগুণ পানি দিয়েছি। তো ফুটন্ত গরম পানিটা দিবেন, এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে। তো এই তো, আর পাশের চুলায় আমি 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ দিয়েছি। তো আমাদের ভাজা ডিমের চেয়েও কিন্তু সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তারপর হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি বৃষ্টিটা ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। তো অল্প পরিমাণে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তো বৃষ্টির পানি পেয়ে ব্যালকনির গাছগুলো কিন্তু এত সতেজ হয়েছে। তো দেখতে থাকেন সবাই। তা আমাদের ব্যালকনির পাশেই কিন্তু অন্য একজন আন্টিদের একটা আম গাছ আছে। তো আম গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিছু আমও ধরেছে। তো দেখেন পাতাগুলো কত সুন্দর, বৃষ্টির পানি পড়াতে একেবারে যাতে প্রাণ ফিরে পেয়েছে গাছগুলোর। তো সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আমার মনে চায় ব্যালকনিতে আরও প্রচুর পরিমাণে গাছ লাগাতে, কিন্তু আমার ব্যালকনিটা খুবই ছোট, আর তাছাড়া আমার বাসাটাও ছোট। চাইলে তো আর বড় বাসা নেওয়া সম্ভব না। হয়তো বা সামর্থ্য আছে, কিন্তু যেহেতু আমাদের গ্রামের বাড়িরও দেখাশোনা করতে হয়, আমার শ্বশুর বাড়ি, তার জন্য চাইলেও কিন্তু বড় বাসা নিতে পারি না। তারপর আমার ছেলের পিছনে প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট খরচ হয়। তো সব দিক দিয়ে বিবেচনা করে আরই একটু অল্প পরিমাণে টাকা দিয়ে বাসা ভাড়া নেই। তো যাই হোক, একদিন ইনশাল্লাহ বড় বাসা নেব, যদি সে সামর্থ্য এবং সাধ্য আরও বেশি হয়। তো যাই হোক, ব্যালকনিটা শেয়ার করে তারপর চলে এসেছি খিচুড়ির কাছে। খিচুড়ির গ্রান ঘি দেওয়ার কারণে এত সুন্দর গ্রান বের হয়েছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি, সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো উপর দিয়ে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে শেষে ঘি অ্যাড করলে খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে। তারপর আমি নেড়ে চেড়ে উপরে নিচে মিক্সড করে দিয়ে দমে রাখবো 20 মিনিট একটা দস্তার তাওয়াতে। এতে করে পানিটা শুকিয়ে যাবে।
তো এই তো তাওয়াটা দিয়ে আমি প্রথমে হাই হিটে দিয়ে তারপর একদম মিডিয়াম মানে লোতে দিয়েছি। তো খিচুড়িটা হয়ে গেছে। এখন আমার ছেলের আর আমার জন্য খিচুড়িটা বেড়ে নিয়েছি। শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, আচার নিয়েছি। এখন আমার ছেলে আর আমি খেয়ে নেব। এখন ৭টা ১০ বাজে। তো ১ ঘন্টা লেগেছে খিচুড়িটা তৈরি করতে। তো আমি রাতে যেহেতু সব কিছু রেডি করে নিয়েছি তার জন্য বেশি সময় লাগে নাই। তো এখন আমি খাবো ক্যামেরার সামনে। আমার ছেলে তো খাবে না। ও অনেক লাজুক টাইপের মানুষ। আর আমার মেয়ে এবং হাসব্যান্ড ঘুমাচ্ছে। তো ওরা যখন উঠবে তখন ওদেরকে আবার খেতে দেব। তো বিশ্বাস করেন এত সুন্দর হয়েছে খিচুড়িটা। তো একটু ঝরঝরে হয় নাই। তো যেহেতু আমার মেয়ে ছোট তার জন্য আমি একটু মানে নরমে রেখেছি। তো পানির পরিমাণটা একটু কম দিলে ঝরঝরে হয়। তারপরে ছেলে চলে গেছে নাস্তা করার পরে। আর আমি আমার নাস্তাটা করার পরে যে থালাবাটিগুলো অপরিষ্কার হয়েছে খিচুড়ি রান্না করা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, তো সবগুলো থালাবাটি এখন আমি ধুইয়ে নেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যায়ে আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আর আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো যাই হোক থালাবাটিগুলো ধুইয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে নিয়েছি একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে। এখন হচ্ছে বাসার ভিতরে যে ইনডোর প্লান্ট মানে মানি প্লান্ট গাছগুলো আমি পানিতে রাখি, সেগুলো একটু আমি কিভাবে পরিচর্যা করি আর কতদিন পর পর পানি চেঞ্জ করে দেয় ডিটেলস আজকে একটু শেয়ার করব। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করে যে আপু আপনার গাছগুলো এত সুন্দর কিভাবে থাকে। সবাই কিন্তু আমার গাছগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আমি এই গাছগুলোর পিছনে কিন্তু অনেক শ্রম দেই বাচ্চাদের মতো। তো সবগুলো আমার এই মানি প্লান্ট গাছ পানিতে ভিজানো প্রায় ৭-৮টা আছে। তো এর ভিতরে 4টা হচ্ছে সসের জারে রেখেছি। তো এগুলো হচ্ছে ২ দিন পর পর আমি পানি চেঞ্জ করে নতুন পানি দেই আর হচ্ছে একটু শাওয়ার করে দেই। এটাই, আর কিছু না। তো যেগুলো পানির ভিতরে রাখি সেগুলো সবসময় আমি ঘরের ভিতরে রাখার চেষ্টা করি। এতে করে গাছগুলো সতেজ থাকে। আর যেগুলো মাটিতে রোপণ করেছি মানি প্লান্ট গাছ, সেগুলো আমি সবসময় আমার ব্যালকনিতে আলো ছায়াতে রাখি। তো মানি প্লান্ট গাছগুলো কিন্তু আলো ছায়াতে রাখলে মাটিতে যেগুলো লাগাই সেগুলো অনেক বেশি গ্রো করে। আর পানির ভিতরে রাখাগুলো ঘরের ভিতরে থাকলে সবচেয়ে বেশি গ্রো করে। তবে মাঝে মধ্যে কিন্তু আলোতেও রাখতে হয়। তো আমি ১ সপ্তাহ পর পর কিন্তু এই মানি প্লান্ট গাছগুলো রোদ্রে রাখি, পানি চেঞ্জ করে যখন গোসল করিয়ে দেই। তো যাই হোক আপনারা আবার হাসবেন না, একটু মজা করেছি যে গোসল করিয়ে দেই। তো যাই হোক তারপর ছেলে কিন্তু সকালবেলা যে পড়েছে বই খাতাগুলো এলোমেলো হয়ে আছে। তো ওর বই খাতাগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পানির বোতলে পানি ভরে দিয়েছি। আমি কিন্তু সবসময় ২টা জারে পরিষ্কার করে পানি ভরে রাখি। আমার বাচ্চারা মামপট মানে সবসময় পানি খায়। তারপর হচ্ছে ওয়ারড্রোবের উপরে তোয়ালেটা ধুইয়ে দিয়েছি। আজকে ওয়ারড্রোবের উপরের অংশটা একটু অর্গানাইজিং করব। তার সাথে সেলের যে বুক সেলফ আছে ওটাও অনেক পরিমাণে ময়লা হয়েছে, তো একটু পরিষ্কার করে নেব। তো প্রচুর পরিমাণে কিন্তু বালি আয়নার ভিতর দিয়ে প্রবেশ করে, হয়তোবা ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো খুব সুন্দর করে কিন্তু আমি বইগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু হাতে খুব সময় কম। তার জন্য আর বইগুলো বের করে পরিষ্কার করলাম না। অন্যদিন আবার পরিষ্কার করে নেব। তো এখন তোয়ালেটা দিয়ে দিয়েছি। তা আমার ছেলের বেডরুমটা কিন্তু একেবারে ছোট। তারপর আমি সবসময় কিন্তু পরিপাটি করে রাখি। তো টাইটেলে তো বলেছি যে আজকে ছেলের ওয়ারড্রোবের উপরটা একটু অর্গানাইজিং করব। তো এই তো একটা মানে কি বলবো মানে বাস্কেটে আমি একটা মানি প্লান্ট গাছ রেখেছি। এটা হচ্ছে আমার মানে ব্যালকনিতে ছিল মাটিতে লাগানো। তারপরে দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। এটা আমি এখানে রাখি না, দেখার সৌন্দর্যের জন্য আর অর্গানাইজিং এর জন্য রেখেছি। আর হচ্ছে যে কিউট, কিউট শখের হাড়ি আছে সেগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেস ম্যাটের উপরে। আর ওই কর্নারে আমার ছেলের ২টা ব্যাগের ১টা ব্যাগ থাকে, আরেকটা ব্যাগ ও সবসময় ব্যবহার করে। তো সাজানোর পরে ছেলের বুক সেলফ, ওয়ারড্রোব, তারপর হচ্ছে টেবিলটা কীরকম লাগতেছে একটু শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি দেখেন আমার পাকনা বুড়িটা কি পরিমাণ আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে। ওর ভালোবাসাটা গ্রহণ করে সবাই ওর জন্য দোয়া করবেন। তো যাই হোক ফাইনালি হচ্ছে সাজানোর পরে লুকটা কেমন হয়েছে একটু দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব।
আর যারা আমার ফার্স্ট টাইম ভিডিওতে ভিজিট করছেন মানে চ্যানেলে, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে আর রেসিপিগুলো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ব্লগ যদি আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা দেখে নিতে পারবেন। তো যেই কথা বলছিলাম, আমার মেয়ে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আর ওর জন্য কেন দোয়া চাইছি বলছি। ও কিন্তু ইদানিং অনেক অসুস্থ, দেখে বোঝা যাচ্ছে না, ওর দাঁতে প্রবলেম। তো ২টা দাঁতেও রুট ক্যানেল করা লেগেছে আরও প্রায় ১ মাস আগে। তারপরে একটা দাঁত খুব ভালোই হয়েছে, আরেকটা দাঁত ইনফেকশন রয়ে গেছে। তো দাঁতটা মানে একেবারে পচন ধরেছে দাঁতের গোড়ালিতে। তো এখন চিকিৎসা চলছে, তার জন্য ওর জন্য দোয়া চাইছি সবার কাছে। সবাই দোয়া করবেন। তারপর চলে এসেছি রান্না করতে দুপুরে। তো আজকে দুপুরে হালকা পাতলা রান্না করব। তো বর কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ অর্ধেকটা আমি উঠিয়ে রেখেছি। আর অর্ধেকটা এখন আমি পাঁচ স্পেশালি তরকারি দিয়ে রান্না করে নেব। আর খিচুড়ি আছে, সেটাও আমি গরম করে মানে রেখে দিয়েছি একটা বক্সে। তো আজকে যেহেতু অনেক কাজে করেছি বাসায়, তার জন্য আর বেশি রান্না করলাম না, অল্প পরিমাণে রান্না করব, তা দিয়ে সবাই খেয়ে নেবে। তা আমি এখানে মশলা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে কেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে পাঁচ স্পেশালি তরকারি কিন্তু অনেক মজা, আমার মা কিন্তু অনেক মজা করে এই তরকারিটা রান্না করেন। তো বলতে গেলে মায়ের কাছ থেকে শিখেছি, তো আপনাদের সাথেও আজকে শেয়ার করব। তো এক এক ডিস্ট্রিক্টের রান্না কিন্তু এক এক রকম। তো যাই হোক, কাঁঠালের বিচিটা নরম হয়ে আসার পরে আমি এর সাথে আলু আর ডাঁটা দিয়ে দিয়েছি। তো এটা আমি খুব সুন্দর করে ৫ মিনিট কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, এক এক দেশের রান্না কিন্তু এক এক ডিস্ট্রিক্টের রান্না কিন্তু এক এক রকম, তারপরেও কিন্তু সবার রান্নায় অনেক বেশি মজা হয়। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে আলু ডাঁটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক ৫ মিনিট পরে আমি বেগুন দিয়ে দিলাম। তো বেগুন যেহেতু একটু নরম তরকারি, তো বেগুনটাও আমি আরও ৫ মিনিট সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে দিলাম। ওই যে বললাম ৫ স্পেশালি তরকারি, ঠিক আমি এখানে ৫ পদের তরকারি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এত বেশি দুর্দান্ত, বিশ্বাস করতে পারেন, আপনারা বাসায় ট্রাই করবেন তারপর বলবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ডিটেলস আর শেয়ার করলাম না, শর্টকাটে ভিডিওটা শেয়ার করেছি রান্নার। তো যাই হোক, এই ধরনের মানে মিডিয়াম সাইজ মানে ছোট চিংড়ি দিয়ে বা স্পেশালি চিংড়ি তরকারি রান্না করলে অনেক বেশি মজা। তো বাটিতে এখন তরকারিটা আমি বেড়ে নেব। আর হচ্ছে খিচুড়ি আমি টেবিলে দিয়ে এসেছি। আর আমার মেয়ে তো তরকারি তেমন একটা খেতে পারবে না, যেহেতু চিংড়ি মাছটা সাইজে ছোট। তো ওর জন্য আমি একটা ডিম ভেজে নেব। তো খিচুড়ি দিয়ে ডিম কিন্তু অনেক পছন্দ করে, আর রাতে আবার অন্য পদ রান্না করব। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।